রিংগুলো সঠিক নিয়মে বাঁধেন না। আমরা কলমের রিংগুলো বেঁধেছি কীভাবে, আপনারা কাজটি ফলো করুন। আপনারা রিং টানার সময় সব সময় হুকটা সঠিক নিয়মে টানবেন 2.5 থেকে 2 ইঞ্চি, আমরা যেরকম টেনেছি। আপনারা রিংগুলো যখন কলমের রডগুলো যখন রিংয়ের ভিতর দিয়ে বাঁধবেন, ভূমিকম্পর একটা ঝুঁকি যখন থাকবে, সেখন আসলে হুকটিতে ধরে রাখার চেষ্টা করবে। আর একটা জিনিস ফলো করুন, আমরা কলমটি কিভাবে বেঁধেছি, 3 লেয়ারে আমরা কলমটি বেঁধেছি 3 ভাগে ভাগ করে। আপনারা চাইলে ঠিক এভাবে কলমটি বাঁধতে পারবেন। কলমটি এভাবে যদি বাঁধা হয় তাহলে আপনার কলমটা অনেক টন টাইট এবং শক্ত মজবুত হবে। আমরা নিচে বেঁধেছি 4 ইঞ্চি পরপর, মাঝখানে দিয়েছি 6 ইঞ্চি। আপনারা চাইলে ঠিক এভাবে কলমগুলো বাঁধতে পারেন। আর সঠিক নিয়মের কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজটা অনেক সুন্দর হবে এবং মজবুত হবে। একটি বিল্ডিং অনেক টাকা খরচ করে করা হয়। আমরা রডের আমরা জয়েন্টটা দিয়েছি, আপনারা ফলো করুন কিভাবে জয়েন্টগুলো দিয়েছি। আপনারা ঠিক রডগুলো বাঁধার সময় এভাবে ভাঁজটা অ্যাকুরেটভাবে দিয়ে আপনারা কাজটা করবেন, যেমনটি আমরা রড বাঁধার পরে ওয়েল্ডিংয়ের কাজটা করতেছি। আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন, কাজটা অনেক সুন্দর হবে।